আসসালামু আলাইকুম। মাছ ভুনার রেসিপি তো আপনারা প্রায়ই করেন। একবার এই রেসিপি ফলো করে মাছ ভুনা করে দেখবেন, এতটাই মজার হবে যে এর গ্রেভি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন। বানানোটা খুবই সোজা, আর উপকরণগুলো সব ঘরোয়া হওয়াতে আপনাদের কোনো সমস্যাই হবে না। আজ সাবরিহাস কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালীবাউস মাছ ভুনার রেসিপি। এরকম মজার মজার রেসিপি পেতে লাইক শেয়ারের সাথে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ আর সামান্য লেবুর রস দিয়ে 10 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি। এখন মাছগুলোকে ভাজার জন্য একটি প্যানে তেল গরম করে নিতে হবে। তেলটি ভালো করে গরম হলে তারপরে একে একে মাছগুলো ভেজে নিতে হবে। তেল ভালো করে গরম না হলে প্যানের গায়ে মাছগুলো লেগে যেতে পারে, আর লেগে গেলে প্রত্যেকটা মাছ ভেঙে যাবে। তো আমি এভাবে প্রত্যেকটা মাছ ব্রাউন কালার করে ভেজে নেব। কালীবাউস মাছ খেতেই খুবই মজার হয়। আপনারা কারা কারা কালীবাউস মাছ খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম মজার রেসিপিগুলো আপনাদের প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করবেন, যাতে তারাও মজার মজার রেসিপি বানিয়ে খেতে পারে। তা আমি এভাবে প্রত্যেকটা মাছ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো রান্না করার জন্য একটি প্যান নিয়ে নিলাম, আর প্যানে ভাজা মাছের সামান্য তেল দিয়ে নিলাম। সম্পূর্ণ তেল দেব না, কারণ মাছের তেল রয়েছে, তো ওই মাছের তেলগুলো আমি দিয়ে দেব। এমনিতে আপনারা এই মাছ ভুনার রেসিপিতে একটু সামান্য তেল বাড়িয়ে দিবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। তো মাছের যে তেলটা ছিল আমি সেই তেলটা দিয়ে দিয়েছি এবং হালকা নেড়েচেড়ে ওই তেলের সাথে মিক্স করে হালকা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো গলে আসলে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে এতে আমরা অ্যাড করে দিব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্ট। পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করতে হবে। তো এতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। অবশ্যই আপনারা পেঁয়াজ আর টমেটো বাটাটা বা পেস্টটা দিবেন, এতে মাছ ভুনার টেস্টটা বাড়িয়ে দিবে দ্বিগুণ। অল্প আছে কিছুক্ষণ রান্না করার পর এতে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তার সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুসারে মরিচের গুঁড়া। মাছ ভুনার রেসিপিতে একটু স্পাইসি হলে খুব ভালো হয়, তাই একটু ঝাল